অবশেষে অনুব্রত মণ্ডলের জামিনের লিখিত নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। নির্দিষ্ট সময়ের আগে জামিনের নির্দেশ এই মেলেনি। আপাতত তাই তিহার জেলেই অনুব্রত মণ্ডল। একদম এই জায়গা থেকে নীলাঞ্জনা, একটু রাজীব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সেক্ষেত্রে রাজীব, সোমবারের আগে তার মানে অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছে না, তাই তো? কাল তো রোববার। সব্যসাচী নীলাঞ্জনা, দেখো, অনুব্রত মণ্ডলের যে জামিনের নির্দেশ এর কপি কিছুক্ষণ আগেই রাউস অ্যাভিনিউ আদালত আপলোড করেছে। যে নির্দেশ হাতে আমরা পেয়েছি তাতে বেশ কিছু তথ্য রয়েছে যা কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বললে ভুল হবে না। যার মধ্যে বলা হচ্ছে যে ইডির যে চার্জশিট এবং সেই চার্জশিটের যে কপি, তাতে যে আর্থিক লেনদেনের কথা বলা হয়েছে, সেই আর্থিক লেনদেনে কিন্তু সওয়াল করা হয়েছে যে অনুব্রত মণ্ডল সরাসরি কোনো গরু পাচারের সঙ্গে যুক্ত তেমন কোনো বিষয় কিন্তু নেই, এটা এমনটা সওয়াল করা হয়েছে। আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রায়ে, অর্থাৎ যে রায় দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের জামিনে, তাতে উল্লেখ করা হয়েছে যে এই মামলা, গরু পাচার মামলায় যারা অভিযুক্ত এবং যারা সাক্ষী, তারা সবাই বাংলাতে তাদের বয়ান নথিবদ্ধ করেছে ইডির কাছে। অর্থাৎ তাদের যে বয়ান সেটা বাংলায় লেখা হয়েছে। সেই বাংলা লেখা বয়ান দেখে বিচারকরা বা যারা বিচার করছেন তাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, এবং ইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলি ট্রান্সলেট করার জন্য। ইডি এখনো পর্যন্ত অভিযুক্তদের বয়ান সেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে রাজীব, এটা কি ধরনের তথ্য? মানে একান্ত হাস্যকর। বয়ান লেখা হচ্ছে বাংলায় হোক, তেলেগু হোক, ওড়িয়া, যেখানেই হোক না কেন, যখন একটা নির্দিষ্ট জায়গায় বিচার হচ্ছে তখন তা মানে ইংরেজিতে ট্রান্সলেট হবে। এ তো আদালতের একেবারে বেসিক প্রসিডিওর। দেখো, সেই বেসিক প্রসিডিওর নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে আদালত। জামিন অনুব্রত মণ্ডলের যখন গ্র্যান্ট করছে, সেই জায়গায় বলা হচ্ছে রীতিমতো জামিনের যে 28 পাতার যে নির্দেশ, সেই নির্দেশে উল্লেখ করা হয়েছে যে বাংলায় বয়ান অভিযুক্তদের, অনুব্রত সহ অন্যান্য অভিযুক্ত এবং সাক্ষীদের, সেই বাংলা বয়ান এখনো পর্যন্ত ইডি ট্রান্সলেট করে উঠতে পারেনি। তাই ট্রায়াল প্রক্রিয়া, অর্থাৎ বিচার যে শুরু হবে, বিচার প্রক্রিয়া যখন থেকে শুরু হবে, সেই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না, দেরি হচ্ছে, এবং সেই দেরি হওয়ার কারণে মনে করা হচ্ছে আরো দেরি হবে। তাই একজন অভিযুক্তকে এই যুক্তিতে আটকে রাখা যায় না যে ট্রান্সলেট এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, অর্থাৎ যে অনুবাদ করতে হবে তার বয়ান, তাদের বয়ান, সেই কারণে ট্রায়াল শুরু হচ্ছে না, তাই তাকে আটকে রাখতে হবে। বিচারক জ্যোতি ক্লেয়ার এই কথা লিখছেন এই অনুব্রত মণ্ডলের যখন রায় দেওয়া হচ্ছে। এই দুটোই কারণ মূলত এই দুটি কারণ। আরো কয়েকটি কারণ রয়েছে, যার মধ্যে বলা হচ্ছে যে বিচার প্রক্রিয়া, অনুব্রত মণ্ডল এর আগে আবেদন করেছিলেন মে মাসে, যখন তার আবেদন গৃহীত হয়নি, এখন তিনি ফ্রেশ আবেদন করেছেন, এবং এই আবেদন গ্রহণ করার গ্রাউন্ড রয়েছে তার কারণ, তার এর আগে তিনি চিকিৎসাজনিত কারণে, স্বাস্থ্যের কারণ বলেছিলেন। এখন নর্মাল প্রসিডিওরে, স্বাভাবিক নিয়মে তিনি জামিনের আবেদন করেছেন। অতএব স্বাভাবিক নিয়মে তার জামিনের আবেদনটি গ্রহণ করা হচ্ছে, এমন কিন্তু বক্তব্য রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা, যে ইডি এতদিন পরেও অভিযুক্ত এবং সাক্ষীদের যদি বয়ান ট্রান্সলেট না করতে পারে এবং যা বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে বাধা হচ্ছে, এই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাদের এফিসিয়েন্সি নিয়ে, এবং এই বিষয়ে তারা কতটা একেবারে। রাজীব, আরেকবার একটু প্রথম যে পয়েন্টটা তুমি বললে একটু জানতে চাই। দেখো, যেখানে বিচারক লিখছেন, জ্যোতি ক্লেয়ার লিখছেন, অনুব্রত মণ্ডলের জামিনের নির্দেশ আসতে দেরি হলো। গতকাল দুপুরে বিকেল বেলায় তিনি, জ্যোতি ক্লেয়ার বিচারক, তিনি নির্দেশ দিয়েছেন, মৌখিক নির্দেশ, যে খবর আমরা ব্রেক করেছিলাম। আজকে রাত্রি 8:30 নাগাদ বিচারক আদালত সেই রায়ের কপি, লিখিত কপি আপলোড করেছে। তাতে 28 পাতার সেই রিপোর্টে একদম প্রথম যে পয়েন্টটা বলে নির্দিষ্টভাবে ওটা জানতে চাইছি। নির্দিষ্টভাবে সেই পয়েন্টটিতে বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবং গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা সবাই শুধুমাত্র বাংলাতে। না রাজীব, একদম প্রথমে যে সরাসরি যুক্ত কিনা এইটা যেটা বলেছিল, একদম প্রথম পয়েন্ট। দেখো, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত, তার সঙ্গে এই মামলায় যিনি প্রধান অভিযুক্ত, অর্থাৎ যে এনামুল হক, তার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু বিচারক তিনি জানতে চেয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীদের কাছে এবং বিশেষত ইডির আইনজীবীদের কাছে। সেক্ষেত্রে ইডির তরফে কিন্তু এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি, বিশেষত প্রমাণ দাখিল করার যে গল্প থাকে, যে বিষয় থাকে। অর্থাৎ রাজীব, এটা তার মানে বলা যায় অনুব্রত মণ্ডল সরাসরি গরু পাচারের সঙ্গে যুক্ত কিনা সেই প্রমাণ এখনো পর্যন্ত আদালতের কাছে দেওয়া সম্ভব হয়নি, তাই তো?
দেখো এতটা নির্দিষ্ট করে বলা হয়তো ঠিক হবে না, তবে এটা বলা যেতে পারে যে জামিন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি দেখা হয়েছে যে অনুব্রত মণ্ডলের আর্থিক লেনদেন করেছেন, তিনি বেআইনিভাবে আর্থিক লেনদেন করেছেন, ভীষণ তার বেআইনি কোম্পানি খুলেছেন, সব ঠিক আছে, কিন্তু এই গরু পাচার মামলায় তার কতটা ইনভলভমেন্ট ছিল, কারণ তিনি বীরভূমের নেতা, তিনি তার পক্ষে সওয়াল করা হয়েছে যে গরু পাচার মূলত বর্ডারে হয়, সীমান্তে হয়, তিনি বীরভূমে বসে কিভাবে করবেন, এই বিষয়গুলো কিন্তু এসছে, এই বিষয়গুলো কিন্তু উঠে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।